গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো বলে। জেনারেলি রেগুলার ব্রেকফাস্ট বানানো খুব একটা হয় না, ওই স্মুদি না হলে ওটস, কলা, দুধ এই দিয়ে ব্রেকফাস্টটা করে থাকি। বাট ওই একঘেয়েমি হয়ে গেছে বেশ কিছুদিন ধরে। তো ব্রেড তো আনিয়ে রেখেছি, তো সেরকম ভেজিটেবল কিছু ছিল না, সে কারণে একটু আলু সেদ্ধ করে নিলাম। আজকে আলু দিয়েই স্যান্ডউইচটা বানাবো। মেনলি ভেজিটেবল থাকলে ভেজিটেবল দিয়েও বেশ ভালো লাগে, বাট যেহেতু আজকে ভেজিটেবল ছিল না তাই আলুটাই মেন স্টাফিং হিসেবে ব্যবহার করব। আর সঙ্গে একটু পেঁয়াজকে গোল গোল করে কুচি করে সামান্য একটু তেলে পেঁয়াজ আর লঙ্কা, আমার একটু ঝাল ঝাল যেহেতু ভালো লাগে তাই আমি এখানে লঙ্কাটা অ্যাড করে একটু জাস্ট নেড়ে নিয়েছি, তবে ক্রাঞ্চি ভাবটা যেন থাকে, খুব একটা ভাজিনি। এরপর সেদ্ধ করা আলুগুলো আগে আমি একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম। এরপর তাওয়াতে সামান্য একটু তেল আর হলুদ দিয়ে আলু মাখাটাকে দিয়ে দিয়েছি, আর একটু সাম্বার মশলা আর ভাজা জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম। ব্যাস, আমাদের আলু স্টাফিং রেডি। এরপর ব্রেডের স্লাইসগুলোতে একদিকে একটু টমেটো কেচাপ আর একদিকে গ্রিন চাটনি আমি বানিয়ে রেখেছিলাম, ওই ধনেপাতা আর বাদাম দিয়ে বেশ ভালো যায় যে কোনো স্যান্ডউইচ বা স্টার্টার রেসিপির সাথে, বেশ ভালো লাগে। এরপর ব্রেডের একদিকে ওই আলু স্টাফিংটা আর পেঁয়াজ লঙ্কার ভাজিটাকে দিয়ে আর ওপর থেকে আমি একটু পনির গ্রেট করে দিয়েছি। এবার একটা তাওয়াতে একটু ঘি দিয়ে ব্রেডগুলোকে এদিক ওদিক করে সেঁকে নিলে আমাদের আলু পনির স্যান্ডউইচ একদম রেডি। সত্যি কথা বলতে আমি বাইরে অনেকবারই স্যান্ডউইচ খেয়েছি, কিন্তু আমার এই ঘরে বানানো স্যান্ডউইচটাই বেশি বেটার লাগে। এক একবার এক এক রকমভাবে বানাই। আর এটাকে আমি সার্ভ করেছিলাম ওই গ্রিন চাটনি আর টমেটো কেচাপের সাথে। খুবই টাইম সেভিং এবং ফুলফিলিং একটা ডিশ। এটা তোমরা তোমাদের অফিসের লাঞ্চ বক্স বা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো। আর বাচ্চাদের টিফিন বক্স দিলে বাচ্চাদের টিফিন বক্স খালি ফিরবে, এটা তো গ্যারেন্টি।